ছোটবেলা থেকেই শুনতাম মহাদেব দয়ালু, তিনি ভক্তের ডাকে সাড়া দেন। তখন আমি এসব বিশ্বাস করতাম গল্প হিসেবে, কিন্তু একদিন সেই গল্পটাই আমার জীবনের সত্যি হয়ে গেল। আমার নাম অনন্যা। একসময় আমি জীবনে দিক হারিয়ে ফেলেছিলাম। নিজের ভিতর ছিল অস্থিরতা, মন ভরা ছিল ভয় আর ক্লান্তিতে। সবকিছু যেন অন্ধকার। কেউ পাশে ছিল না, কেউ কথা শুনত না। মনে হতো এই পৃথিবীতে আমি একদম একা। একদিন ভোরবেলা বাড়ির কাছের নদীর ধারে হাঁটতে গিয়েছিলাম। চারপাশে কুয়াশা, পাখির ডাক, হালকা ঠান্ডা হাওয়া। দূরে একটা পুরনো মন্দির থেকে ভেসে আসছিল ঘণ্টার শব্দ। ওম নম শিবায়, ওম নম শিবায় উ। শব্দটা যেন বুকের ভেতর ঢুকে গেল। পা নিজে থেকেই মন্দিরের দিকে চলতে লাগল। মন্দিরে ঢুকেই চোখ পড়ল শিবলিঙ্গের দিকে। ধূপের ধোঁয়া উঠছে, চারপাশে ভক্তদের প্রণাম, আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। এক অদ্ভুত শান্তি নামল আমার ভেতরে। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করে বললাম, প্রভু, আমি আর পারছি না। আর সেই নীরবতার মাঝেই মনে হলো কেউ যেন খুব শান্ত কণ্ঠে বলছে, তুমি একা নও, আমি আছি গু। সেই দিনটার পর থেকে আমার জীবনে সব বদলে গেল। আমি প্রতিদিন সকালে মন্দিরে যাই, শিবলিঙ্গে জল দিই, প্রণাম করি। আমি কথা বলি না, শুধু মনে মনে ভাবি, তুমি আমার সব শুনছো, তাই না মহাদেব? আর আশ্চর্যভাবে মনে হয় তিনি সত্যিই শুনছেন। তারপর একদিন বড় বিপদ এল। আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল আর কিছু করার নেই। আমি সেদিন রাতে সারা রাত মন্দিরে বসেছিলাম। চোখে জল, ঠোঁটে শুধু একটা মন্ত্র, ওম নম শিবায়, ওম নম শিবায় উ। ভোরে খবর এল বাবা চোখ খুলেছেন। ডাক্তাররাও অবাক। কিন্তু আমি জানতাম এটা তার করুণা। মহাদেবের দয়া ছাড়া এটা সম্ভব নয়। সেই দিন থেকে আমি জানি প্রার্থনা বৃথা যায় না। মহাদেব দেরি করেন কিন্তু সাড়া দেন। তিনি সব শোনেন, এমনকি আমার নীরব কান্নাটাও। তিনি ধ্বংস করেন অহংকার, কিন্তু গড়ে তোলেন নতুন শক্তি। তিনি আমাকে শিখিয়েছেন ভালোবাসা মানে অধিকার নয়, মুক্তি। যাকে ভালোবাসবে তাকে মুক্ত করে দাও, বাঁধো না। যদি সত্যিই ভালোবাসো, সে তোমার কাছেই ফিরে আসবে। তিনি আমায় শিখিয়েছেন কষ্টের মধ্যেও শান্তি খুঁজে নিতে হয়, কারণ কষ্টই মানুষকে মহাদেবের কাছাকাছি নিয়ে যায়। এখন আমি জানি মহাদেব মানে আগুন, নীরবতা আর প্রেম, তিনটি একসাথে। তিনি নীলকণ্ঠ, বিষ পান করেও হাসেন। তিনি আমাকে শেখান জীবনের বিষ গিলেও তুমি আলো ছড়াতে পারো। আজ আমি আর আগের মতো অস্থির নেই। আমি জানি তিনি আমার মধ্যে আছেন। যখন মন কাঁপে আমি শুধু বলি ওম নম শিবায় গু, আর চারপাশে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। এখন আমি প্রতিদিন সন্ধ্যায় একখানা প্রদীপ জ্বালি তার সামনে। আলোটা জ্বলে উঠতেই মনে হয় আমার দুঃখগুলো গলে যাচ্ছে। মনে হয় মহাদেব হাসছেন, বলছেন, ভয় পেও না, আমি আছি গু। আজ আমার জীবন শান্ত। আমি জানি তাকে খুঁজতে পাহাড়ে যেতে হয় না। তাকে পাওয়া যায় নিজের নিঃশ্বাসে, নিজের অন্তরে। যখন চোখ বন্ধ করি, অনুভব করি তিনি আমার পাশে, আমার মধ্যে, আমার হৃদয়ে। তিনি আমার শিক্ষক, আমার বন্ধু, আমার রক্ষক। তিনি আমায় ভাঙেন, আবার আমায় গড়ে তোলেন। মহাদেব শুধু এক দেবতা নন, তিনি সেই শক্তি যিনি অন্ধকারে আলো জ্বালান। তিনি সেই প্রেম যিনি নিঃশর্ত। তিনি সেই আগুন যিনি ভেতরের অপবিত্রতা জ্বালিয়ে দেন। আমি এখন জানি মহাদেব কখনো ছেড়ে যান না। যখনই মন কাঁদে আমি শুধু বলি ওম নম শিবায় গু, আর মনে হয় আমার ভেতরে তিনি বসে আছেন, নীরবে হাসছেন। মহাদেব আমার জীবনের গল্প, আমার বিশ্বাস, আমার শান্তি। আমি তাকে দেখি প্রতিটি প্রবাতে, প্রতিটি নিঃশ্বাসে। এবং আমি জানি যতদিন আমি বেঁচে আছি আমার প্রতিটি হৃদস্পন্দনে মহাদেবের নাম বাজবে। ওম নম শিবায়।